আমার হাতে হচ্ছে দুইটা চাবি, আর আমার সামনে হচ্ছে দুইটা বাইক। এইটার চাকা এটার মধ্যে, আর এটার চাকা এটার মধ্যে দিলে। হ্যাঁ ভাই, কালার চাকা, হ্যাঁ ওটাও কিন্তু স্টক। এটার চাকাটা ওইটা লাগাইলে পুরো ম্যাচিং হয়ে যাবে। আসলে আমি এটাই বলতেছিলাম, ওইটার কালো চাকা এটার সাথে যায় আর এটার হলুদ চাকা এটার সাথে যায়, কিন্তু কোম্পানি এটা কি বানাইলো? কোম্পানি তো না আসলে, এগুলো আফটার মার্কেট না, এগুলো আসলে মডিফাইড কালার, এগুলা কাস্টম কালার বলে। ইন্দোনেশিয়া থেকে এই বাইকগুলা এইভাবেই আসে। অ্যান্ড এই ধরনের একটা বাইক চালাবো এরকম একটা শখ আমার ছিল, আর আজকে অশ্রু ভাই এই শখটা পূরণ করতেছে। গতকালকে উনি আমার একটা শ্যুটে হেল্প করছিল, আর আজকে আমি ওনার শ্যুটে একটু হেল্প করতে যেতেছি। উনি বাইকের ছবি তুলবে, আমাকে বললো যে চলেন একসাথে বাইক নিয়ে একটু ভিডিও শ্যুটও করি, অডিও শ্যুটও করি, মানে ছবিও তুলি প্লাস একটু ইয়েও করি, কি বলে, ব্লগটাও করে ফেলি। এটা কি স্টক চাবি নাকি, কি বলে, ইনটেক নাকি? না, ঠিকই আছে। ওকে, চলেন তাহলে। অনেকদিন পর, এই কি খবর, ছবি তুলবো। V4 চালাইতেছি আসলে অনেকদিন পর। ইদানিং স্পোর্টস বাইক একদমই চালানো হয় না, কারণ যে পরিমাণ গরম পড়ছে আর যে পরিমাণ যানজট, এগুলা মিলা স্পোর্টস বাইক মানে একটা শাস্তির নাম হয়ে গেছে আমার কাছে। চলেন আজকে একটু চালাই, আপনাদের সাথে স্পোর্টস বাইকের এক্সপিরিয়েন্স শেয়ার করি। মূলত ফটোশ্যুটের জন্যই বেরোইছি আমরা। ভ্লগটা হচ্ছে আজকে আমার জন্য, ভ্লগটাই মেন, বাট অশ্রু ভাইয়ের জন্য, ওনাকে ইদানিং জোর করে ধরে আমি ভিডিও করাইতেছি। ওনার জন্য ভ্লগটা একদম মানে মেইন না হইলেও ছবি তোলাটা ওনার জন্য মেইন। এবার বাইকে কিন্তু আবার এবিএস নাই, বুঝে চালাইতে হবে না, হুটহাট ব্রেক করে পিছলা পড়া যাও না। তবে একটা ফিল আছে, মানে এই ধরনের বাইক যখন চালাবেন একটা ফিল দেয় যে না, সামথিং মানে স্পেশাল নিয়ে আপনি বের হয়েছেন, বাইকের মধ্যেও সামথিং স্পেশাল নিয়ে আপনি বের হয়েছেন, এই ফিলটা পাওয়া যায়। ও চিপা চাপা দিয়ে ঢুকতেও অতটা মানে আনইজি লাগে না। কমিউটার বাইক নিয়ে মনে হয় যে ব্রেক করলে কিরকম কি ব্যালেন্স থাকবে কি থাকবে না, এই ধরনের অ্যারোডাইনামিক বা এই ধরনের স্পোর্টস শেপে যে বসার যে ব্যাপারটা, এটা যখন স্পোর্টই হয় তখন ব্রেক অ্যান্ড তখন কন্ট্রোলিং করাটা, হ্যান্ডলিংটা অনেক ইজি লাগে আমার কাছে, এরকমটাই মনে হয় আর কি। আর এই বাইকটা চলছে কত, 8,975 কিলো, খুব বেশি চলে নাই, বাট মানে বোঝা যায় না, এই ধরনের কালারে একদমই বোঝা যায় না। এরকম কালার, বিশেষ করে এরকম কি বলে এটারে, চকমকা কালার যেগুলা, এগুলা যদি একটু যত্ন করে রাখা যায়, এগুলার গ্লেজ নষ্ট হয় না, অ্যান্ড একবার ধুইলেই আবার আগের মতো চকচকা হয়ে যায়। একটা সুবিধা আছে, কালো বা নীল বা নর্মাল যে কালারগুলো আসে, লালও, ওগুলাতে কিছুটা হলেও বোঝা যায়, বাট এই ধরনের কালারগুলা পুরানো হয় অনেক পরে, জাস্ট বড় ধরনের স্ক্র্যাচ না পড়লেই হয়। এই কিছু সুবিধা আছে এই ধরনের কালারে। আমি কালার দেখে মনে করছিলাম বাইকটা অনেক কম চলছে, মানে এত উজ্জ্বল এত সুন্দর কালার লাগতেছে, কিন্তু 8,900 প্রায় 9,000 কিলোই চলে গেছে বলতে গেলে, এই হলো অবস্থা। আর আমরা দুইটাই গ্রাজুয়ালি নিয়ে বেরিয়েছি আজকে। এই কালারগুলো আসলে ইয়ামাহার অফিসিয়াল কালার বললে ভুল হবে, এটা গ্রাজুয়ালি আলাদা কিছু কালার করা হয়েছে, এর মধ্যে 3 কালার 2 কালার এবং 1 কালারের বাইকও আছে, এই হলো ব্যাপার। মানে ইন্দোনেশিয়ান যেটা ভার্সন 4 এর নন এবিএস, যেটা ইন্দোনেশিয়ান ভার্সন 4 এবিএস হয় না, ওইটাই আসলে বিভিন্ন রকম কালার করে ওগুলা গ্রেজিভ্যালি করা হয়েছে, এগুলাই। এছাড়া আপনি এটাকে ইয়ামাহা ভার্সন 4ই বলতে পারেন, শুধুমাত্র কিটের মধ্যে কালার চেঞ্জ ছাড়া আর তেমন কোনো চেঞ্জ নেই। যাই হোক, আমরা ওই দিকে না যাই, আমরা ভার্সন 4 চালাইতেছি, আমরা এই মজাতেই থাকি। এই বাইকগুলা আমি এর আগে অনেকবার বলছি, আবারও রিপিট করতেছি, আমার ভাল লাগে কতক্ষণ জানেন, 30 মিনিট বা এই যে 60 ফিট দিয়ে চালাইতেছি, আগারগা দিয়ে একটু ঘুরবো ঘাড়বো, বিকেলটা এনজয় করব, ঠিক আছে, কিন্তু যদি একটা পিলিয়ন আমার পেছনে উঠায় দিতেন তাহলে আমার অবস্থা হয়ে যেত খারাপ। মানে আমার বাইক চালানোর পুরা, এটার যদি আমাদের বাংলাটা পরিভাষায় বলি, বাইক চালানোর যে পিনিকটা, ওইটাই নষ্ট হয়ে যেত, মানে ওইটা তখন দায়িত্বের পর্যায়ে পড়ে যেত। আর যদি যে পেছনে বসবে সে এক্সপার্ট না হয়, সে যদি ব্রেক করলে আপনার উপরে এসে পড়ে, তাহলে ট্যাঙ্ক আর আপনার মাঝখানে, মানে আপনি মাঝখানে পড়বেন, পেছনে মানুষ, সামনে ট্যাঙ্ক, আপনি পুরাই একদম ডিম ভাঙ্গা অবস্থার মধ্যে পড়ে যাবেন, এমন একটা অবস্থা আর কি এই ধরনের বাইকে। সবসময় তো বলি যে স্পোর্টস বাইক হচ্ছে নর্মালি যে কোনো স্পোর্টস বাইকই, এগুলা হচ্ছে একা রাইড করার জন্য এবং সীমিত সময়ে রাইড করার জন্য। মানে যদিও এগুলা সিটি স্পোর্টস বাইক শহরে চালানোর জন্য, তারপরে আমি বলবো একা রাইড করার জন্য এবং জ্যামে পড়ে থাকার জন্য না। ধরেন এমন আপনি রাস্তায় চালান, কুমিল্লা থাকেন আপনি, আপনার রেগুলার কুমিল্লা থেকে চিটাগাং যাওয়া লাগে, সেই ক্ষেত্রে ঠিক আছে, ওই রোডে আপনি একটা টান দিয়ে খুব অল্প সময়ে আপনি কুমিল্লা থেকে চিটাগাং চলে গেলেন, ওইটার জন্য ঠিক আছে। কিন্তু আপনি থাকেন উত্তরা, আপনার রেগুলার গুলিস্তান যাওয়া লাগে, আপনি যদি এরকম স্পোর্টস বাইক চালাইতে চান তাহলে আপনার জীবন বরবাদ, এটা আপনি ধরেই নেন। অ্যান্ড স্পোর্টস বাইকটা সবসময়ই আমি দেখছি, মানে সুপার বাইক যেগুলা, নট অনলি স্পোর্টস বাইক, সুপার বাইক যারাই চালায় তারা সাথে আরেকটা নর্মাল বাইক রাখে, সেটা হয় স্কুটার
নয়, একদম কমিউটার 125 বা 150 সিসির কোনো বাইক, যেমন পালসার, এফজেড বা জিক্সার টাইপের এই ধরনের বাইক রাখে। ইন্ডিয়ার কথা যদি বলি তাহলে ইন্ডিয়ায় পালসারটা বা এফজেড এগুলাই বেশি রাখে ওরা। স্কুটারটা ওরা বেশি প্রেফার করে। একটা সুপার বাইক থাকে যেটাতে হচ্ছে ওরা হলিডে রাইডগুলা করে, যেমন সানডে হচ্ছে ওদের হলিডে। সানডে ভোরে বের হয়ে যায় হাইওয়েতে, একদম দাপায়া টাপায়া বেড়ায় এসে দেন নর্মাল চলাফেরার জন্য ওরা স্কুটারটা ব্যবহার করে। এরকমটাই আমি যাদেরকে ফলো করি তাদের আমি এরকমটাই জানতে পারছি যে তারা এই জিনিসগুলাই করে। রেগুলার লাইফে স্পোর্টস বাইক কিন্তু ওইভাবে কেউ ব্যবহার করে না, বিশেষ করে সুপার বাইকটা। কারণ জ্যামে যখন পড়বেন, যে পরিমাণ ইঞ্জিন হিট হবেন, যে পরিমাণ প্যারা আপনি খাবেন, কোনো দরকার নেই। যাক, আমি জ্যামে তো অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম। এইটায় এক রকমের সাজা এবং এক ধরনের মজাও আছে। জ্যামে কাটায়ও বের হওয়া যায়, যে দেখেন এই দিক দিয়ে কোনাকাঞ্চি দিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন। আর ফাঁকা রোডের মজা হচ্ছে আরেকটা, ওইটা একটু পরেই আপনাদেরকে দেখাবো। যাক, জ্যামে আর আপনাদেরকে শাস্তি না দেই, আমি নিজে আসলে শাস্তি পাইতেছি। হেলমেটের গ্লাস নামায় রাখছি, গরমে আমার দফা রফা হয়ে যেতেছে। তবে অতটা হাতে বা কোনো জায়গায় পেইন লাগতেছে না। অনেকদিন পরে বসছি, বাট আমার কাঁধে কোনো ব্যাগ নাই, কিছু নাই, একদম শান্তিতেই চালাইতে পারতেছি। এখনো পর্যন্ত ভালো লাগতেছে, কারণ এখনো পর্যন্ত জ্যাম হইলেও আমি কোনো জায়গায় কিন্তু থেমে যাই নাই। আমার পা মাটিতে নামাইতে হয় নাই। যতক্ষণ পা মাটিতে নামাবেন না ততক্ষণ শান্তি, কিন্তু যখন পা মাটিতে নামাবেন তখন ফুল বডির উপরের অংশের ওয়েটটা এখানে পড়ে। আর যখন পা এই ফুটপ্যাকে থাকবে তখন কিছুটা পা দিয়ে আপনি বডিকে, যে এরকম দেখেন আপনি হাত ছাইড়ে বসতে পারতেছি, তো এরকম আপনি বডিকে ব্যালেন্স করতে পারবেন, আপনার ওয়েটটাকে অ্যাবজর্ব করতে পারবেন পা এবং হাঁটু দিয়ে চাপ দিয়ে। কিন্তু পা যখনই নামায় ফেলবেন নিচে, তখন বডির ফুল ভার পরে এই সমস্ত জায়গা লাল হওয়া থেকে শুরু করে ক্লাচ ধরলে এই কবজির এই অংশটা, এগুলা পুরা 12টা হয়ে যায়। যাক, এগুলা নিয়ে মনে হয় আগেও বলছিলাম, আপনাদের টুকটাক আইডিয়া দিয়েছিলাম। যখনই আমি স্পোর্টস বাইক রিভিউ করি তখনই এই ধরনের টুকটাক কথা বলি আমি। আজকেও আরেকবার মনে করায় দিলাম। এই হলো অবস্থা। এই কি সুন্দর সিএনজি নাম্বার 110033 ঢাকা 10। চলেন আমরা ফাঁকা রাস্তায় গিয়ে একটু হালকার উপরে টান দিয়ে স্পোর্টস বাইকের মজাটা নিব একটু পরে। ওরে সেই না, এটাই মজা স্পোর্টস বাইকের, যেটা কমিউটারে কখনোই সম্ভব হয় না এইভাবে টান দেওয়াটা। ভাই একটা মিনিট, আমরা জায়গা মতো চলে আসছি। এখানে হচ্ছে অশ্রু ভাইয়ের ফটোশ্যুট, অ্যান্ড ফটোশ্যুটের পরে এই রোডে আমরা বাইক রাইড করবো। আমরা জাস্ট 5 মিনিট বা 7 মিনিটের একটা ব্রেক নেই। ভাই ফটোশ্যুটটা শেষ করুক, যেটা মেন কাজ। মেন কাজের পরে হচ্ছে আমাদের কাজে আমরা বের হয়ে যাব। আর আমি একটু বাতাস খাই এর মধ্যে, আজকে একটু হাওয়া বাতাস আছে ভালোই। রোডটা মোটামুটি ডোবার পরে আমরা এখানে আসছি, বেশ চিল একটা ভাইব পাইতেছি। মোটামুটি দুইটার একসাথে যে ছবি ওইটা তোলা শেষ। এবার এই ভাই এই বাইকটার ছবি তুলতেছে, অ্যান্ড এই বাইকটা আছে ফ্রি। চলেন আমরা এই বাইক নিয়ে এবার একটু ঘুরে আসি। ভাইকেও মোটামুটি একটু স্পেস দিই, উনি ওনার মতো ছবি তুলুক। অ্যান্ড একটা তো চালাইলাম, ও এটার কিলো একটু বেশি, 11,546, মানে প্রায় 12,000, না 11,500। ও এটার সাউন্ডটা সুন্দর। ওটার সাউন্ড কেমন ছিল মনে নাই, জ্যামে চালাইছি তো। আরে সেই পুরা চিল একটা ব্যাপার আসে, মনে হয় যে আবার স্পোর্টস বাইক কিনি। কিন্তু স্পোর্টস বাইকের ঝামেলা, আমি পারি না চালাইতে, আমার ঘাড়ে ব্যথা লাগে, এই কারণেই তো সমস্যা। অ্যান্ড এই রোডটা হচ্ছে ছাপড়ি রোড, মানে এখন এটা ছাপড়ি রোডে রূপান্তরিত হয়েছে। যদি আমরা এখানে রেগুলার আড্ডা দিই, আমাদেরকেও চাইলে ছাপড়ি বলতে পারেন, কারণ আমরা এই রোডটাকে কন্ট্রোল করতে পারি নাই, ছাপড়িদের হাত থেকে আমরা বাঁচাইতে পারি নাই। এইখানে সন্ধ্যার পর থেকে যে পরিমাণ স্পিডে বাইক চলে, মনে হয় যে মোটোজিপির কোনো রেস ট্র্যাকে চলে আসছেন এরকম। ওরে ভাই, এই গাড়ি ব্রেক করলে কয়টা লাইট জ্বলে পেছনে, পুরা নোটিস করার মতো একটা অবস্থা হয়। ওফ, সুপার, মানে সুপার। দুইটা গ্রেসভ্যালি সুপার কন্ডিশনে আছে আমার যেটা মনে হইলো। আমার মনে হইতেছে একটা নিয়ে যাই। দেখি এই বাইকটা নাকি অনেকদিন ধরে অশ্রু ভাইয়ের কাছে আছে, ওনারে বলবো যে আমার একটা সীমিত দামে, অল্প দামে একটা বাইক দেওয়া যায় কিনা। যদি দিয়ে দেয় একটা বাইক নিয়ে যাবো এর মধ্যে। স্পোর্টস বাইক চালাই তো আসলে মাঝে মধ্যে এরটা ওরটা চালানো হয়, এই জন্য আমার ওইভাবে কিনে চালানোর মানে ব্যাপারটাই চলে গেছে। ওই যে পিনিকটা আর কি। ও পানি, সে লাগতেছে তো পানির ব্যাপারটা, মানে এমন একটা অবস্থা হয়েছে, এমন গরম, পানি দেখলেই শান্তি লাগে। আজকে মনে হয় সকাল থেকে আমি 3বার, এটা গোসল বলবো না, বাট 3বার আমি ভিজছি। 3বার, প্রথমে একবার হলো চুল টুল ভিজায় ভিজছি, অ্যান্ড তারপরের 2বার হলো চুল ভিজাই নাই, বাট বডি ধুয়ে ফেলছি। কারণ ধুইলেই শান্তি লাগে, ধুইলেই শান্তি লাগে, অ্যান্ড ধুইলেই শান্তি লাগে। মনে হয় যে পানির মধ্যেই মনে হয় সকল সুখ। ওই ভাই ধাম ধাম করে বাইক ফুটাইতেছে কোনটা,
পুরা দমে রেস শুরু হয়ে গেছে রে ভাই, রেসের মধ্যে পড়া যাবো না। একটা বাইক ওদিক থেকে গেছে, ঘুরা মনে হয় আবার এদিকে আসবে, ওর সাইলেন্সার পাইপের মধ্যে দিয়ে বোম ফুটতেছে, মানে অ্যাসিডিটির প্রবলেম হয়েছে, অ্যান্টাসিড খাওয়ানো হয় নাই, ইচ্ছা মতো গ্যাস বের হইতেছে, ঠাস 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 ঠুস ঠুস করে। আর এদিকে দোকানপাট বসা শুরু হয়ে গেছে, কিন্তু যে পরিমাণ গরম কিচ্ছু ভাল লাগে না। বাইক যতক্ষণ চলে ততক্ষণই ভাল লাগে, বাইক থামলেই মানে মনে হয় যে কই আসলাম। চলেন আমরা একটু বাইক চালানোর মজাটা নেই। অনেকদিন ভোরবেলা বের হই না, স্পোর্টস বাইক নিয়ে ভোরবেলা বের হয়ে 300 ফিটে টানাটানি করি না, 100, 120, 130 পর্যন্ত তোলার যে একটা ব্যাপার, ওইটা মিস করতেছি। ওই খেলাটা খেলতে হবে, এর মধ্যে দেখি একদিন ভোরবেলা বের হয়ে যাব। কোন বাইক নিয়ে বের হবো আপনারাই বলেন, গ্র্যাজি ভ্যালি নিব, এটা নিব, নিয়ন কালার মানে টিকটক কালার নিব, ব্ল্যাক নিব, ব্লু নিব, না কি নিব? আপনারা একটা মানে আপনারা বললেন কমেন্টে, তাহলে ওই বাইকটা নিয়ে গিয়ে আমরা একটা মর্নিংয়ের রাইড দিব এর মধ্যেই। আচ্ছা চলেন আমরা অসু ভাইয়ের কাছে যাই। অনেকক্ষণ চালাইলাম, লোকটা অনেকক্ষণ একা একা মনে হয় বৈশাও আছে শ্যুট শেষ করে, আর আলো কমে যাইতেছে, এই কারণে এদিকে এখন আর আমরা বেশিক্ষণ থাকবো না, হয়তো রাতের দিকে আরেকবার আসার সম্ভাবনা আছে, রাতে আরেকবার আসতেও পারি। এই তো ঘুরে ফিরে আমরা চলে এসেছি অসু ভাইয়ের এখানে, উনি এখনো পর্যন্ত শ্যুটই করতেছে। সেই শেষ 12 প্রোর ছবি। আর এটা সমস্যা হচ্ছে যে ব্লাডটা কম করে, আর এটা ব্লাডটা বেশি করে। এই বাইকটার মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখে আমি আবার এখান থেকে নামছি। ভাইকে এটার পাওয়ার দিবেন? আচ্ছা আচ্ছা, আমিও ওয়েট করতেছি, পাওয়ার দিলেই ওইটার একটা ভিডিও নেওয়া লাগবো। সেই লাগছে ব্যাপারটা, আমি ফোনেও রেকর্ড করে রাখবো। দেখেন কি একটা অবস্থা, ওরে নিচে সাইডে সব দিকে লাইট টাইট জ্বলে অন্যরকম একটা সৌন্দর্য করছে এই বাইকটার মধ্যে। বাইকটা ওনাদের সেল হয়েছিল, আবার ওনাদের কাছে ফেরত আসছে, মানে যে চালাইছে সে আবার হয়তো বাইরে যাবে বা কিছু, আবার এই বাইকটা সেল করে দিয়ে গেছে, আর উনি এগুলা করছিল। সেই লাগতেছে না ব্যাপারটা, মজার লাগতেছে। চলেন আমরা এবার এই বাইকটাই চালাবো, এইটা চালাই রওনা হবো। দুইটাই চালাইলাম, অ্যান্ড প্রথমে এটা, পরে ওইটা, আবার এটাই যায় আবার ফেরত। আমার এই কালারটা ভালো লাগতেছে, লাইট টাইট জ্বলতেছে, তো মানুষের অ্যাটেনশন গ্র্যাব করা যাবে এটা চালাইলে। মাঝে মধ্যে অ্যাটেনশন গ্র্যাব করতে ভালোই লাগে। অসু ভাই বলতেছে যে এই ধরনের বাইকগুলোর কিছু স্পেশাল কাস্টমার আছে যাদের এই ধরনের কালারই লাগবে, এবং অনেকে আবার আছে যাদের ব্ল্যাকই লাগবে, অনেকের আছে যে যাদের একটু অল্প ঝকঝকে কালার লাগবে। এক একজনের পছন্দ এক এক রকম। অনেকের আছে মাল্টি কালারের বাইক ভাল লাগে। আমি যখন স্কুলে পড়তাম, আমার একটা ফ্রেন্ড ছিল ফয়সাল, স্কুলে না সরি, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, ও বলতো আরে ভাই মানুষের চয়েস, একজন একটা জিন্সের প্যান্ট কিনছে লালের মধ্যে ফুটি ফুটি, তো এরকম। তবে এই ধরনের কালারগুলো আমারও আসলে খুব বেশি ভালো লাগে। এইটা প্লাস এর মধ্যে আরেকটা কালার আছে, সেটা হলো ব্ল্যাক অ্যান্ড নিয়ন, মানে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। আসলে মাঝখানে কিছু জায়গায় ব্ল্যাক আছে, সামনে মাঝখানে ব্ল্যাক, অ্যান্ড কিছু জায়গা এরকম ইয়েলিশ নিয়ন, ওইটাও সুন্দর লাগে। এই তো অবস্থা। যাক, বাইক নিয়ে আজকের ভিডিওতে তেমন কোনো ইনফরমেশন দেওয়ার মতো কিছুই নাই, কারণ এখন আমার যেটা হয়েছে, আমি বাইক নিয়ে আপনাদেরকে ইনফরমেশন ওইভাবে শেয়ারও করতে পারতেছি না, কারণ প্রত্যেকটা বাইকে আমি চালায় ফেলছি, অ্যান্ড প্রত্যেকটা বাইকে আমি মোটামুটি বেশ সময় ধরে চালায় আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলছি। এখন জাস্ট বললে এই বলা যায় যে কোন বাইকটা কত কিলো চলার পরে কী অবস্থা চলতেছে ওই বাইকের সাথে। যে আমি যখন বাইকগুলো রিভিউ করছিলাম ফার্স্টে, ওটা হয়তো 1000 কিলো ছিল, 2000 কিলো ছিল, বা 5000, 10,000 পর্যন্ত করছি। এখন হয়তো ওই বাইকগুলোর বয়স 20,000 হয়েছে, 25,000 হয়েছে, বা 30-35,000 হয়েছে। এত কিলো যাওয়ার পরে ওই বাইকগুলোর অবস্থা কেমন আছে এই রিভিউগুলো শেয়ার করা যায়। কিন্তু এইগুলা করলে কি হবে জানেন, জাস্ট 2 মিনিটে আমি ওইটা শেয়ার করে ফেলতে পারবো যে হ্যাঁ এত কিলোর পরে এত কিলোতে এই চেঞ্জ হয়েছে, অত কিলোতে ওই চেঞ্জ হয়েছে, এবং এখন বর্তমানে এই বাইকের অবস্থা এই। এগুলো নিয়েও আমি এমনিতে কথা বলছিলাম, এই কারণে আর ওইভাবে আসলে বাইক রিভিউগুলো আমি করতেছি না। অনেকেই বলেন যে আগের বাইক রিভিউগুলো দেখতে চান বা কিছু। নতুন বাইক সামনে আসতেছে, বাংলাদেশ মার্কেটে অনেকগুলো নতুন বাইক আসতেছে, টুকটাক ইনফরমেশন পাইছি, বাট সব ইনফরমেশন তো লিক করা যাবে না, এই জন্য ভিডিওতে বলতে পারতেছি না। সামনে নতুন বাইক আসলে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে অনেক বাইকের ভিডিও দেখতে পাবেন, অনেক বাইকের রিভিউ দেখতে পারবেন, অনেক বাইক চালাইতেও দেখতে পারবেন। ইনশাআল্লাহ যদি আপনাদের দোয়া থাকে তাহলে অনেক বাইক কিনতেও দেখতে পারবেন, যেগুলো নতুন আসবে। এ হলো অবস্থা। তাহলে আর কি, আজকের ভিডিও থেকে মনে হয় এখানে বিদায় নিয়ে নেই, যেহেতু লাইট চলে গেছে। অ্যান্ড আপনারা তো সবাই জানেন এই টাইমটা আমার অনেক বেশি প্রিয়, যখন আকাশে থাকে আলো, নিচে থাকে অন্ধকার, রাস্তায় হচ্ছে এই আর্টিফিশিয়াল যে লাইটগুলা এইগুলার আলো, অ্যান্ড উপরে হচ্ছে ন্যাচারাল যে অ্যাম্বিয়েন্টের যে আলোটা, ওইটা মানে সব মিলায় এই টাইমটা আমার অনেক বেশি ভালো লাগে। সূর্যটা চলে যায়, একটু ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার। এই তো, তাহলে এই সুন্দর অবস্থায় আজকের ভিডিওটা থেকে বিদায় নিয়ে জ্যামের মধ্যে হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার, অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড জানাবেন যে কে কোন বাইক চালাচ্ছেন বা কার কোন বাইক কেনার স্বপ্ন আছে।
এই তো তাহলে আবার সামনের ভিডিওতে দেখা হচ্ছে And যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল। এই কথাটা বললে স্পিড ব্রেকার এসে হাজির হয়। চিল ব্রো, একটা কথা মিস করে গেছিলাম। বাংলাদেশের মার্কেটে এখনো পর্যন্ত যতগুলা বাইক আছে, স্পোর্টস বাইকের মধ্যে যদি আপনি হিসাব করেন, স্পোর্টস বাইকের মধ্যেই এই ব্যাপারটা আসলে স্পেশাল হয়। অ্যান্ড সব বাইকের মধ্যে এখনো পর্যন্ত R15 ভার্সন 3 আর 4 যেটা ইন্দোনেশিয়ান, ওইটার ব্রেকিং বাইট হচ্ছে সবচেয়ে ভালো। অ্যান্ড এটা হচ্ছে সেই বাইক যেটার ব্রেকিং বাইট সবচেয়ে ভালো, কারণ V3 আর V4 এর ব্রেকিং সিস্টেম, ডিস্ক, চাকা সেম, তো দুইটাই সেম পারফরমেন্স আপনাকে দিবে। এই ব্যাপারটা মিস করে গেছিলাম।